টিফিনে বা ব্রেকফাস্টে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করছে, অথচ মাথায় আসছে না যে রুটি পরোটা ছাড়া কী বানানো যায়, তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। মাত্র 5 মিনিটের রেসিপি, আর আটা ময়দা চালগুঁড়ি ছাড়াই তৈরি করে নেওয়া যাবে। আর সাথে বানাবো একটা স্পেশাল চাটনি। চলো তাহলে শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। প্রথমেই ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চীনাবাদাম। চীনাবাদামগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন বাদামের গা থেকে খোসাগুলো আলাদা হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা-চামচ গোটা জিরে। এই চাটনিটায় জিরের ফ্লেভারটা দারুণ আসে, তাই জিরেটা কিন্তু স্কিপ করবে না। জিরেটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, সাথে দিলাম টমেটো কুচি। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটোকে দানা সমেত কেটে দিয়েছি। টমেটোগুলোকে অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য স্বাদ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখা যাবে টমেটোগুলো এরকম নরম হয়ে গেছে। তখন এইভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে একটু ঘেটে ঘেটে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাকা তেঁতুল। এই তেঁতুলটাকেও খুব ভালোভাবে এর সাথে একটু মিশিয়ে নিতে হবে। তেঁতুলটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু মিশিয়ে নরম করে নিলেই হবে। তেঁতুলটাকে হালকা করে একটু ভেজে নিয়ে স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে 1/2 চা-চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে এবারে ফ্লেমটাকে আমরা অফ করে দেব। ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এইবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাকে মিহি করেই বানাতে হবে, তাহলেই আমাদের চটপটা টেস্টের চাটনি তৈরি হয়ে যাবে। এই চাটনিটা শুধু এই রেসিপির সাথে না, ইডলি ধোসার সাথেও খেতে দুর্দান্ত লাগে। চাটনিটা সাইডে থাক, এখন আমরা টিফিন বা ব্রেকফাস্টগুলো বানিয়ে নেব। এর জন্য একটা কাঁচা আলু নিয়েছি। গোটা আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নিলাম। এখন এই কেটে রাখা কাঁচা আলুটা এই সুজির মধ্যে দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে সুজির সাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সুজি আলুর এই পেস্টটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তাই প্রথমে সুজির পরিমাণে 4/1 জল দিয়ে পেস্ট করতে হবে। যদি প্রয়োজন হয় অল্প একটু করে জল মেশাতে হবে। পেস্টটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে যদি 2-1টা টুকরো ছোটো আলুর থেকেও থাকে কোনো অসুবিধা হবে না। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি কিছুটা গাজর কুচি। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ গোটা জিরে। এই জিরে কিন্তু আমাদের হজমে সাহায্য করে, এছাড়াও এই রেসিপির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়, তাই জিরেটা একটু বেশি করেই দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম 4 চামচের 3/1 খাবার সোডা। এই খাবার সোডার বদলে অল্প একটু ইনোও দিতে পারো। ইনোটাকে হালকা হাতে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমাদের একেবারেই রেডি। এখন ওভেনের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা একটু বেশি পরিমাণেই দিলাম, আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখো ফ্লেমটা কিন্তু একদম সিমে আছে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটাকে চাপা দিয়ে দিলাম। আর এটা তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগে, হাফ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। 30 থেকে 40 সেকেন্ড পরে ঢাকাটা খুলে এটাকে উল্টে দিয়েছি। আর এই সাইডটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য 1/2 চা-চামচ তেল আমি আরও দিয়ে দিয়েছি। এইভাবে লো হিটে উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নিতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা ঠিক কতটা মুচমুচে হয়েছে। এত কম তেলে যে এত ভালো একটা রেসিপি হতে পারে নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আর এক একটা এই টিফিন রেসিপিগুলো বানাতে 1 মিনিটের থেকে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তার মধ্যে 2 পিঠটা এত সুন্দর করে তৈরি হয়ে যায়। আর এর ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় স্পঞ্জি জালিদার। আর খেতে তো অসম্ভব সুস্বাদু হয়, যেটা নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। আর সাথে অনেক সবজি থাকায় এটা প্রোটিনে আর এনার্জিতে ভরপুর একটা রেসিপি। যে রেসিপিটা তোমরা ব্রেকফাস্টে, ডিনারে অথবা বাচ্চার টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারো। সকালের তাড়াহুড়োতেও খুব সহজে এবং তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে। আমার চ্যানেলে এই রকমই নতুন নতুন কম তেল মশলা, স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রেসিপি আপলোড করে থাকি। এইরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।